সো তোমরা আছো নিশ্চয়ই, শুনতে পাচ্ছ? Okay, so maximum 10 minutes we are going to stay. Come on, maximum 10 minutes এর মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। সো রিসার্চার্স যারা এখন তোমার জিন থেরাপি নিয়ে কাজ করছে, সো তাদের মধ্যে এখন যেটা নিয়ে হাইলি কনসার্ন যে আমাদের বডি এটাকে ঠিকভাবে রেকগনাইজ করতে পারছে কিনা। তো এইসব বিষয়গুলো, এইসব তোমার যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো নিয়ে তারা অনেক বেশি কাজ করছে, কেমন, এবং বেটার ওয়েজ তারা বের করার জন্য ট্রাই করছে, কেমন, যে কোন কোন তোমার টার্গেটিং প্যারামিটারস গুলো আছে এবং কিভাবে আমাদের জিন থেরাপি ওইসব টার্গেট গুলোর সাথে বাইন্ড করার মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি গুলো শো করতে পারে, কেমন। সো এই ধরনের বেটার ওয়েজ বা তোমার অল্টারনেটিভ ওয়েজ গুলো ইনভেন্ট করার যে তোমার চেষ্টা যা তারা করছে, we hope that it will be ultimately successful, কেমন, in all aspect. Okay, and then so এখানে যেটা লেখা আছে খেয়াল করো, some very crucial information about gene therapy, কেমন, important information about gene therapy. So খেয়াল করো, a new gene is inserted directly into the cell. In most of the case আমরা যেটা করি যে একটা নিউ জিন, একটা নিউ ডিএনএ, সেটাকে আমরা কি করি, নির্দিষ্ট সেলে ডাইরেক্টলি ইনসার্ট করি। ডাইরেক্টলি কিভাবে করা যাবে? ডেফিনেটলি বাই ইন্ট্রাভেনাস রুট, কেমন, ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে we can target the specific cell, specific organ of the body. A carrier called a vector is genetically engineered to deliver the gene. এবং যে ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্ষেত্রে আমরা আমাদের জিন, আমাদের ডিএনএটাকে ক্যারি করার জন্য একটা ক্যারিয়ার ইউজ করছি, কেমন, এবং সেটাকে আমরা বলি ভেক্টর। এবং এই ধরনের ভেক্টর হিসেবে উই আর ইউজিং ডিফারেন্ট ভাইরাসেস, এবং সেই ভাইরাসগুলোকে আমরা কি করি, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করি। দ্যাট মিনস এদেরকে ডিজিজ ফ্রি, এরা যাতে আমাদের বডিতে রোগ সৃষ্টি না করতে পারে। এইভাবে আমরা এদেরকে কি করব, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করব টু ডেলিভার দ্য জিন টু দ্য স্পেসিফিক সাইট। এন্ড নাম্বার 2 যে ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাডেনোভাইরাসের কথা যদি চিন্তা করি, তাহলে it will introduce the DNA into the nucleus of the cell, but the DNA is not integrated into the chromosome. Come on, it's a small information যে অ্যাডেনোভাইরাস যখন আমরা ইউজ করব, সেটা আমাদের ডিএনএ কে কি করবে, ডাইরেক্টলি নিউক্লিয়াসে নিয়ে যাবে, কেমন, যেখানে কি আছে আমাদের ডিএনএ বা যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলা সেখানে তারা এক্সিস্ট করছে। ওকে, and this is the mechanism যেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কেমন। This is the very common mechanism of gene therapy. So in the next lesson we are going to have a discussion on it. So now the final question is gene therapy safe? Gene therapy আসলে কতটা সেফ বা আসলে সেফ কিনা, কেমন, this is the important question nowadays. So gene therapy is under study to determine whether it could be used to treat disease. It is under investigation. Current research is evaluating the safety of gene therapy. Future studies will test whether it is an effective treatment option. Several studies have already shown that this approach can have very serious health risks such as toxicity, inflammation, and even cancer. এমন কিছু স্টাডি করার মাধ্যমে দেখা যাচ্ছে যে জিন থেরাপির কিছু সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমার টক্সিসিটি বা ইনফ্লামেশন বা ক্যান্সার, এরকম কিছু সিরিয়াস হেলথ রিস্ক সৃষ্টি হতে পারে by this kind of gene therapy. Because the techniques are relatively new, some of the risks may be unpredictable. So যেহেতু জিন থেরাপির হিস্টোরি খুব বেশি দিন আগের নয়, so it's a new technique definitely, so some risks may be unpredictable. জিন থেরাপি গ্রহণ করার পরে পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু আনপ্রেডিক্টেবল চেঞ্জেস তোমার দেখা দিতে পারে।
এমন কিছু সিরিয়াস সিমটমস দেখা দিতে পারে যেগুলো আমরা আগে থেকে আইডিয়া করতে পারিনি। However, medical researchers, institutions, and regulatory agencies are working to ensure that gene therapy research is as safe as possible. But the important information is যারাই এটা নিয়ে কাজ করছে জিন থেরাপি নিয়ে, তাদের প্রধান যে লক্ষ্য, প্রধান যে অবজেক্টিভ, সেটা হচ্ছে জিন থেরাপিকে যতটা সম্ভব সেফ ড্রাগ হিসেবে যাতে এটা এক্সিস্ট করে ইন দ্য ফিউচার, এবং পিপল যাতে উইদাউট এনি ডাউট দে ক্যান অ্যাকসেপ্ট দিস ড্রাগ। কারণ প্রত্যেকটা ড্রাগের ক্ষেত্রে সেফটি ইজ আ মেজর কনসার্ন, তাই না? সো ইফ এ ড্রাগ ইজ সেফ, দেন ডেফিনেটলি এভরিবডি ক্যান administer it, everybody can take it. So in this concern, scientists, researchers, institutions, different regulatory agencies, they are working on it to make it as safe as possible. Comprehensive federal laws, regulations, and guidelines help protect people who participate in research studies. কেমন? এবং নিশ্চয়ই জানো যে রিসার্চ স্টাডিজ, আই মিন ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যেসব প্যাশেন্টরা থাকে, সো ডেফিনেটলি এসব ট্রায়ালগুলো করার সময় দেয়ার আর ম্যানি গাইডলাইন্স, ম্যানি রেগুলেশনস, এবং যেগুলো বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে, দে হ্যাভ টু ফলো। The US FDA regulates all gene therapy products in the United States and oversees research in this area. এবং most powerful organization, Food and Drug Administration, the Federal Drug Administration of US, they are regulating. এবং জিন থেরাপি রিলেটেড যেসব রিসার্চ বা ইনভেস্টিগেশন যাই চলছে, each and everything is overseen, regulated by this organization. Researchers who wish to test an approach in a clinical trial must first obtain permission from the FDA. এবং তাদেরকে অবশ্যই তোমার FDA থেকে পারমিশন নিতে হবে। FDA has the authority to reject or suspend clinical trials that are subject to or subject of being unsafe or for participant. So FDA যদি মনে করে যে কোনো একটা ক্লিনিক্যাল ট্রায়াল সেফ না, এটা তোমার ওইসব ট্রায়ালে যারা আছে, ইনভলভ আছে, ওইসব পেশেন্টের জন্য ক্ষতির কারণ হয়, সো এইসব ক্ষেত্রে তারা কি করতে পারে? এসব ট্রায়াল স্টপ করে দিতে পারে, যেমন সাসপেন্ড করে দিতে পারে। সো ওভারঅল সামারি হচ্ছে এটা যে ইটস এ কমপ্লিটলি নিউ আইডিয়া to invent, to use this kind of gene therapy. As it's a new idea, so definitely some unpredictable changes could happen in the patient who are taking part in the clinical trials. So in these circumstances, the scientists, researchers, institutions, professors, whatever it is, they have to be very careful in dealing with the people, in dealing with the patient. এবং it is strictly regulated by FDA, Food and Drug Administration of the US, the most powerful organization in terms of health. Okay, so the summary হচ্ছে এটাই, সামারি যেটা, কেমন? এটাই ছিল আজকের ফান্ডামেন্টাল কনসেপ্ট। সো আমরা যদি সামারি করি একটু, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি জিন থেরাপি, কেমন? সো যেটা আমরা বলবো ইন সামারিতে, যে জিন থেরাপিতে বলতে আমরা যেটা বুঝি, জাস্ট সিম্পল ডিএনএ অর জিন, যেটা আমরা বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিজিজের এগেইনস্টে ইউজ করতে পারি, কেমন? এবং এটার কাজ কি হবে? ফাংশনাল প্রোটিন তৈরি করা। এই জিন বা ডিএনএ সেটা বডিতে গিয়ে ফাংশনাল প্রোটিন, কেমন, হেলদি প্রোটিন এরা তৈরি করবে, যেগুলো আলটিমেটলি তোমার ডিফেক্টিভ প্রোটিনগুলোকে রিপ্লেস করবে, and then it will improve the disease condition of the patient. কেমন? এবং এরা কিভাবে দেওয়া হয়? এটা বারবার বলা হচ্ছে যে তোমার ভেক্টরের মাধ্যমে, with the combination of a vector we should insert this kind of treatment, and they will function, they will target our nucleus, তাই না? আমাদের সেলের যে নিউক্লিয়াস, এটি হবে তাদের মেজর টার্গেট এরিয়া। এবং কেন নিউক্লিয়াস? বিকজ নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাচ্ছি? আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেগুলো আমরা পাচ্ছি। So that is why they are targeting in most of the case our nucleus. এবং আরেকটা ইনফরমেশন যেটা বলা হচ্ছিল, যে তোমার অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাস তো দিতেই পারি, প্লাস আমরা পেশেন্ট থেকে সেলগুলো
সার্জিক্যালি রিমুভ করে সেটা ল্যাবেও আমরা আমাদের জিন থেরাপিটা অ্যাপ্লাই করতে পারি, এবং ল্যাবে অ্যাপ্লাই করে আবার কি করতে পারি, এই সেলটাকে তোমার পেশেন্টের বডিতে আবার রিপ্লেস করতে পারি, কেমন সার্জিক্যাল ওয়ে। So this was a very basic, very fundamental information regarding to gene therapy. And in the next lesson, we are going to have more discussion about this topic. And hopefully all of you understood very easily this lesson. Kono question tomader? Anybody having any question? Okay, that means তোমরা বুঝতে পেরেছো সবকিছু, I hope. আচ্ছা, and তোমাদের এক্সাম, আচ্ছা তোমাদের ফাইনাল এক্সামের কি অবস্থা, কবে হতে পারে সেটা অ্যাপ্রক্সিমেট এনি আইডিয়া? স্যার ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমরা 1 মাস পাচ্ছি মিনিমাম। সো হয়তো আরো 8টা লেকচার, তাই না? অ্যাটলিস্ট 8টা-9টা লেকচার তো হবেই মিনিমাম তোমাদের। সো এর মধ্যে আমরা চেষ্টা করব যে তোমাদের একটা প্রেজেন্টেশন নেওয়ার জন্য, কেমন একটা প্রেজেন্টেশনই দিবা সবাই। সো আই উইল গিভ টপিকস টু এভরিবডি, দেন ইউ শুড প্রেজেন্ট। ঠিক আছে, এটা লাস্টের দিকে আর কি, লাস্টের হয়তো 3-4টা ক্লাসে আমরা প্রেজেন্টেশনে ইয়ে করবো, সবার কাছে প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস লেসন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।